হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি একদম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কম্পিউটারের 10টি অসাধারণ শর্টকাট সম্পর্কে জানবো। আপনি যদি কম্পিউটারে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটি ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি কম্পিউটার থেকে শর্টকাট মাধ্যম ব্যবহার করে আপনার কাজের গতি এবং চাহিদা দ্বিগুণ বাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। নাম্বার 1, তৈরি করুন একটি নতুন ডেস্কটপ। বন্ধুরা, সাপোজ একটি প্রজেক্ট নিয়ে আপনি সারাদিন কাজ করছেন, হঠাৎ করে আপনার একটি নতুন কাজ আসলো এবং প্রজেক্ট চলাকালীন সময়ে যদি আপনি নতুন কাজটি উইন্ডোতে ওপেন করেন তাহলে আপনার সকল কাজ স্লো হয়ে যাবে। এর জন্য আপনার একটি নতুন ডেস্কটপ প্রয়োজন। একদম সিম্পল, কিবোর্ড থেকে প্রেস করুন উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডি, আপনি একটি ফ্রেশ ডেস্কটপ পেয়ে যাবেন। নাম্বার 2, ডেস্কটপের মধ্যে সুইচ করুন। আচ্ছা ঠিক আছে, আপনি একটি নতুন ডেস্কটপ খুলেছেন, তাহলে আপনার পুরনো ডেস্কটপটি কি হলো? সেটা কি ক্লোজ হয়ে গেল? না, আপনার পুরনো ডেস্কটপটি পাওয়ার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস লেফট বাটন এবং রাইট বাটন প্রেস করুন। আপনি লেফট এবং রাইট কি প্রেস করার মাধ্যমে আপনি দুইটি ডেস্কটপে সুইচ করতে পারবেন। আপনি চাইলে এই শর্টকাটের মাধ্যমে মাল্টিপল ডেস্কটপ ওপেন করতে পারেন। নাম্বার 3, নতুন ডেস্কটপ ক্লোজ করুন। আচ্ছা ঠিক আছে, আপনি একটি নতুন উইন্ডো ওপেন করার পর কাজ কমপ্লিট করে নিয়েছেন, এখন আপনার উইন্ডোজটির প্রয়োজন নেই। আপনি এটি ক্লোজ করবেন কিভাবে? সিম্পল, কিবোর্ড থেকে প্রেস করুন উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস F4, আপনার নতুন উইন্ডোজটি ক্লোজ হয়ে যাবে এবং আপনার পুরনো উইন্ডোজে ব্যাক আসবেন। নাম্বার 4, মিনিমাইজ। বন্ধুরা, সাপোজ আপনার রুমে আপনি পার্সোনাল কোনো কাজ করছেন, হঠাৎ করে আপনার রুমে যদি কেউ এসে পড়ে, আপনি কি করবেন? ডিসপ্লের পাওয়ার অফ করে দিবেন? কিন্তু এটি করলে আপনাকে লোক সন্দেহ করবে। এর থেকে ভালো আপনি প্রেস করুন উইন্ডোজ প্লাস ডি, এটি প্রেস করলে আপনার সকল উইন্ডো মিনিমাইজ হয়ে যাবে। আপনি আবার উইন্ডোজ প্লাস ডি প্রেস করলে আপনার সকল উইন্ডোজ একসাথে ওপেন হয়ে যাবে। নাম্বার 5, টাস্কবারের অ্যাপগুলোকে সহজেই কিবোর্ড দিয়ে কন্ট্রোল করুন। সাপোজ আপনি টাস্কবারে অনেকগুলো অ্যাপ পিন করে রেখেছেন আর আপনি এটি নেভিগেট করতে চাচ্ছেন, মানে একটি অ্যাপ থেকে আরেকটি অ্যাপে যেতে চাচ্ছেন। এর জন্য আপনাকে মাউস ব্যবহার করতে হচ্ছে। আপনি এই কাজটি খুব সহজেই কিবোর্ড দিয়ে করতে পারেন। শুধু আপনাকে মনে রাখতে হবে আপনার অ্যাপ্লিকেশনগুলো কত নম্বরে রয়েছে। সাপোজ আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস 3 প্রেস করতে হবে, কারণ টাস্কবারে 3 নম্বরে অ্যাপ্লিকেশনটি রয়েছে। এখন আপনি টাস্কবার থেকে নোটপ্যাডটি ওপেন করতে চাচ্ছেন, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি 2 নম্বর অবস্থানে রয়েছে। কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস 2 প্রেস করুন, নোটপ্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো যেই অ্যাপগুলো যত নম্বরে রয়েছে আপনি সেই নম্বরগুলো প্রেস করুন, আপনি সেই অ্যাপগুলো ওপেন করতে পারবেন। নাম্বার 6, মাল্টি উইন্ডো সেটআপ। বন্ধুরা, সাপোজ আপনি চাচ্ছেন 2টি মাল্টি উইন্ডো ওপেন করতে। আপনারা সাধারণত কি করেন? টপ বারে মাউস দিয়ে চেপে ধরে সাইডে নিয়ে গেলে রাইট প্লেসে উইন্ডো সেটআপ হয়ে যায় এবং আপনি এখান থেকে দ্বিতীয় উইন্ডো ক্লিক করে ওপেন করেন। এই কাজটি আপনি কিবোর্ড থেকেও করতে পারেন, আর অ্যাজ ইজ ওয়েল কিবোর্ড থেকে সবচেয়ে দ্রুত কাজ করা যায়। তো এর জন্য আপনাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে উইন্ডোজ প্লাস রাইট কি বাটন। আপনার অ্যাপ্লিকেশনটি রাইট সাইডে সেটআপ হয়ে যাবে। আপনি যে অ্যাপটি লেফট সাইডে ওপেন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে ইন্টার চাপুন, লেফট সাইডে সেটআপ হয়ে যাবে। নাম্বার 7, হ্যাং পিসি। বন্ধুরা, এই সেটিংটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই সেটিংটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। বন্ধুরা, বেশিরভাগ মানুষ একটি সিচুয়েশনে পড়ে, আর এই সিচুয়েশনটি হচ্ছে আপনি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন আর একটি সফটওয়্যার, যে কোনো একটি সফটওয়্যার আপনার কম্পিউটার হ্যাং করে দিয়েছে। এর জন্য আপনার পুরো উইন্ডো হ্যাং হয়ে যায়। তখন সফটওয়্যারটি আপনি ক্লোজ করতে চাইলেও ক্লোজ হয় না। আপনি এই সফটওয়্যারটি কিভাবে ক্লোজ করতে পারেন? খুব সহজেই, সিম্পল, আপনি কিবোর্ড থেকে প্রেস করুন কন্ট্রোল প্লাস সি প্লাস স্কিপ বাটন, তারপর আপনার স্ক্রিনে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। যে অ্যাপটি আপনার কম্পিউটার হ্যাং করছে ওখান থেকে সেই অ্যাপটি খুঁজে বের করুন, অ্যাপটির উপর রাইট বাটন ক্লিক করুন এবং ইন্ড টাস্কে ক্লিক করুন। আপনার অ্যাপটি প্রোগ্রাম থেকে সাথে সাথে ক্লোজ হয়ে যাবে এবং পিসি হ্যাঙ্গিং প্রবলেম বন্ধ হয়ে যাবে। নাম্বার 8, ফাইল ম্যানেজার। বন্ধুরা, এই অপশনটি বহুল ব্যবহৃত একটি অপশন। আপনার কোনো ফাইলের প্রয়োজন হলে আপনি সাধারণত কি করেন? মাউস দিয়ে দিস পিসিতে গিয়ে ফাইলটি খোঁজ করেন। এই কাজটি আপনি শর্টকাটে করতে পারেন। কিবোর্ড থেকে প্রেস করুন উইন্ডোজ প্লাস সি, আপনার ফাইল ম্যানেজারটি খুলে যাবে। নাম্বার 9, ইউজ দ্য বিল্ডিং ম্যাগনিফায়ার। বন্ধুরা, অনেক ইউটিউব ভিডিওতে দেখবেন কম্পিউটারের বিভিন্ন অংশ তারা জুম ইন জুম আউট করে দেখায়, কখন এই দিক কখন ওই দিক জুম করে দেখায়। এই কাজটি আপনি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন। প্রেস করুন উইন্ডোজ কি, তারপর প্লাস কি এবং মাইনাস কি। নাম্বার 10, ইমোজি। আপনার কম্পিউটারে যদি আপনি ইমোজি ব্যবহার করতে চান তাহলে কিবোর্ড থেকে শর্টকাট কি দিয়ে আপনি যে কোনো ইমোজি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এর জন্য প্রেস করুন উইন্ডোজ প্লাস সেমিকোলন বাটন,
আপনার ইমোজি বক্স খুলে যাবে এবং আপনার ইচ্ছা মতো আপনি ইমোজি ব্যবহার করতে পারেন, যেমনটা ফোন থেকে ব্যবহার করেন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।